আয়াত ১২৪ وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। অনুবাদ, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয় তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমরা তাকে কিয়ামতের দিন জমায়েত করব অন্ধ অবস্থায়। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে জিকিরের অর্থ কুরআনও হতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারে, যেমন অন্য আয়াতে দিকরন রসূলাং বলা হয়েছে। কুরতুবী। তবে অধিকাংশের নিকট এখানে কুরআন বোঝানো হয়েছে। সারমর্ম এই যে ব্যক্তি কুরআনের বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে রাখে, কুরআনের নির্দেশের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্যদের থেকে হিদায়াত গ্রহণ করে, তার পরিণাম এই যে তার জীবিকা সংকীর্ণ হবে। ইবনে কাসির। কোরআনের ভাষ্যায় ওই সমস্ত লোকদের জন্য সংকীর্ণ ও তিক্ত জীবনের ঘোষণা দেয়া হয়েছে, যারা আল্লাহর কুরআন ও তার রাসূলের প্রদর্শিত পথে চলতে বিমুখ হয়। কিন্তু কোথায় তাদের সে সংকীর্ণ ও তিক্ত জীবন হবে তা নির্ধারণে বেশ কয়েকটি মত রয়েছে। ১. তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হবে। তাদের কাছ থেকে অল্পে তুষ্টির গুণ ছিনিয়ে নেওয়া হবে এবং সাংসারিক লোভ লালসা বাড়িয়ে দেওয়া হবে, যা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। ফলে তাদের কাছে যত অর্থ সম্পদই সঞ্চিত হোক না কেন, আন্তরিক শান্তি তাদের ভাগ্যে জুটবে না। সদা সর্বদা সম্পদ বৃদ্ধি করার চিন্তা এবং ক্ষতির আশঙ্কা তাদেরকে অস্থির করে তুলবে, কেননা সুখ শান্তি অন্তরের স্থিরতা এবং নিশ্চিন্ততার মাধ্যমে অর্জিত হয়, শুধু প্রাচুর্যে নয়। দেখুন ইবনে কাসির, ফাতুল কাদির ২। অনেক মুফাসিরের মতে এখানে সংকীর্ণ জীবন বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে। ইবনে কাসির, অর্থাৎ তাদের কবর তাদের উপর সংকীর্ণ হয়ে যাবে বিভিন্ন প্রকার শাস্তির মাধ্যমে। এতে করে কবরে তাদের জীবন দুর্বিষহ করে দেয়া হবে। তাদের বাসস্থান কবর তাদেরকে এমনভাবে চাপ দিবে যে তাদের পাঁজর ভেঙে চুরমার হয়ে যাবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মাঈশাতান দঙ্কান এর তাফসিরে বলেছেন যে এখানে কবর জগৎ ও তার শাস্তি বোঝানো হয়েছে। মুস্তাদরাকে হাকিম ২৩৪৩। ইবনে হিব্বান ৩১১১৯ ৩১২০। তাছাড়া বিভিন্ন সহিহ হাদিসে কবরের জীবনের বিভিন্ন শাস্তির যে বর্ণনা এসেছে তা থেকে বোঝা যায় যারা আল্লাহ, কুরআন ও রাসূলের প্রদর্শিত পথে চলতে বিমুখ হবে, কবরে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার কবরে সবুজ প্রশস্ত উদ্যানে অবস্থান করবে এবং তার কবরকে ৭০ গজ প্রশস্ত করা হবে। পূর্ণিমার চাঁদের আলোর মতো তার কবরকে আলোকিত করা হবে। তোমরা কি জানো আল্লাহ আয়াত তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন কাদের সম্পর্কে নাজিল হয়েছে? তোমরা কি জানো সংকীর্ণ জীবন কি? সাহাবিয়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো কবরে কাফেরের শাস্তি। যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, তাকে ন্যস্ত করা হবে ৯৯টি বিষাক্ত তিন্নিন সাপের কাছে। তোমরা কি জানো তিন্নিন কি? তিন্নিন হল ৯৯টি সাপ। প্রত্যেকটি সাপের রয়েছে ৭টি মাথা, যেগুলো দিয়ে সে কাফেরের শরীরে ছোবল মারতে থাকবে, কামড়াতে ও ছিঁড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। ইবনে হিব্বান ৩১২২, দারেমি ২৭১১, আহমাদ ৩/৩৮, আবু ইয়ালা ৬৬৪৪, আবদ ইবনে হুমায়দ ৯২৯, মাজমা আজ জাওয়ায়েদ ৩/৫৫। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থার হাসর করা হবে। এখানে অন্ধ অবস্থার কয়েকটি অর্থ হতে পারে। ১. বাস্তবিকভাবে সে অন্ধ হয়ে উঠবে। ২. সে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ৩. সে তার পক্ষে পেশ করার মতো কোনো যুক্তি থেকে অন্ধ হয়ে যাবে, কোনো প্রকার প্রমাণাদি পেশ করা থেকে অন্ধ হয়ে থাকবে। দেখুন ইবনে কাসির, ফাতুল কাদির। তখন তার পরবর্তী আয়াতের অর্থ হবে, সে বলবে, হে আমার রব, আমাকে কেন আমার যাবতীয় যুক্তিহীন অবস্থায় হাসর করেছেন? আল্লাহ উত্তরে বলবেন, অনুরূপভাবে তোমার কাছে আমার নিদর্শনসমূহ এসেছিল, কিন্তু তুমি সেগুলো ত্যাগ করে ভুলে বসেছিলে,
তাই আজকের দিনেও তোমাকে যুক্তি প্রমাণহীন অবস্থায় অন্ধ করে ত্যাগ করা হবে, ভুলে যাওয়া হবে। কেননা এটা তো তোমারই কাজের যথোপযুক্ত ফল। ইবনে কাসির।